गुड मॉर्निंग फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেলে আসলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকে ব্লগ শুরু করলাম। আজকে মেয়ে অনেক সকালে উঠে পড়েছে 8টার দিকে, তো ওই জন্য আমিও উঠে পড়লাম। উঠে মুখ ধোয়া হয়ে গেছে। এই যে মেয়ে খাচ্ছে, এখন ওকে টুকরো টুকরো করে দিয়েছি, ও মাখন লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। নিজে নিজে খাবো, নিজে নিজে হাত দিয়ে খাবো। তো নিজে নিজে খাবি খা, তো খেয়ে নিলে একটু ঝাড়াঝুড়ি করবো, ওই কাপড়গুলোকে তুলে দেবো আপাতত ঝেড়ে, নাহলে ওখানে ঝুলতে থাকলে না ধুলো পড়ে যাবে। খাও, অল্প অল্প করে লাগিয়ে লাগিয়ে খাও। আর এদিকে দেখো প্রচুর কেক, এদিকে আছে কেক, তো হ্যাঁ এই যে কেক এইদিকে আছে। এগুলো সব আমার ছোট মাসি আর আমার যা পাঠিয়েছে। ও আমার মাসির ছেলেও একটা দিয়েছে, কিন্তু এর মধ্যে থেকে আমি এক স্লাইসও খাইনি, কারণ আমি কেক ভক্ত নয়। আমার কেক ভালো লাগে না খুব একটা। যে খেত, যার ভালো লাগতো চায়ে ডুবিয়ে খেত, রাত্রেবেলায় ভাত ঠাত খেয়ে উঠে বিছানায় গিয়ে তারপরে ফোন দেখতে দেখতে কেকের নেশা উঠতো, সেই মানুষটাই কোথায় পড়ে রয়েছে। এগুলো আমি খুব একটা খাই না, ভালো লাগে না আমার কেক কেক খুব একটা। এরাই খাবে, দুই বোন বাবা মেয়ে, যদি খায় তো খাবে। আর কি বাজার হয়েছে আজকে তোমাদেরকে দেখাই। এই দেখো, এর মধ্যে গলদা আর বাগদা দুটোই মিক্স করা আছে। কোনো মালাইকারি হবে না, এমনি আলু টমেটো দিয়ে তরকারি হবে। মা কুটছে, তো এগুলো কোটাকাটি হোক, মেয়ে খাওয়া দাওয়া করুক, এই পর্বটা সারি, তারপর আবার ফিরে আসছি। চিংড়ি মাছটা আমিই করছি আমার মতন করে, আলু দিয়ে কষা হচ্ছে। এখন কষা হয়ে গেলেই জল দিয়ে দেবো, হয়ে যাবে। কয়েকটা দাঁড়াও আছে, দিয়ে দেবো এখন কষার সময়। মেয়ে এদিকে লেস খাচ্ছে আর বেলুনে লেখাপড়া করছে, খেলা করছে। ঠিক করে খায় না সকালে। এক স্লাইস ব্রেড পাউরুটি, তাও অর্ধেকও খেলো না ঠিক করে। ঠিক আছে, কাজ সারি। এই দেখো মেয়ে খাচ্ছে। কি খাচ্ছ মা? কে দিয়েছে? পাপার নাম কি? পাপা বিতাত। ফুলওয়ালা চকলেট। এগুলো সব ওর বাবা এনেছিল, একটা দোকান আছে কোথায়, হরেক রকম পাওয়া যায়। মেয়ের জন্য অনেক রকম লিপস্টিক, হ্যান ত্যান যা পেরেছে নিয়ে এসেছে। লাইটার, এইটা একটা, সব ফ্রিজে ছিল আমার, নিয়ে এসেছি। লিপস্টিক পরে সেটা দিয়ে সব দেবো একটা একটা করে। ছোটু অনেক কিছু টুকটাক খেয়েছে, তাই একবারে স্নান করিয়ে ভাত খাওয়াবে। এখন যা খাচ্ছে খাক। এদিকে 12টা ওই 40-35 মধ্যে। এদিকে একটা রান্না হয়েছে, আর এখানে হবে বড়ি দিয়ে, আর এই যে পালং শাক দিয়ে নিরামিষ হবে। এটা একটা চিংড়ি দিয়ে হয়েছে, একটা নিরামিষ হবে। তো একবারে মেয়ে যা খাচ্ছে খাক, একবারে রান্না বান্না হলে একবারে স্নান করে ওকে খাওয়াবো। সকালে ঠিক করে খায় না, তারপরে সারাদিন খেলে আটকি চাটকি এগুলো দিলে ঠিক আছে। একটু ছাদে গেছিলাম, কারণ ঘরে আপলোড হতে চায় না, তো ছাদে গেলে ফাটাফাট হয়ে যায়। তো ঠিক আছে, ও খাওয়া দাওয়া মানে এটা খাক, তারপরে স্নান টান করে একবার আমি স্নান করে তারপরে লাঞ্চ শেয়ার করব। 1:45 বাজে। এতে সেই চিংড়ি মাছ আমি করেছি আলু দিয়ে তরকারি, আর এতে ওই যে পালং শাকের খাওয়া, এগুলোতে ভাত। মেয়েকে এখনো স্নান করায়নি, হিসি করে দিয়েছিল একবার, তাই জন্যে জামা চেঞ্জ করিয়ে দিয়েছি, কিন্তু এখনো করায়নি। একবার এখন স্নান করাবো, করিয়ে আমি স্নান করে তারপর ওকে খাওয়াতে বসাবো, কারণ অনেক কিছু খেয়েছে, তো এই মুহূর্তে খাওয়ালে খাবেও না। আর ওর যেহেতু অনেকটা সময় লাগে, তো ফাটাফাট ওকে স্নান করি, আমি স্নানটা করে এসে ওকে নিয়ে বলবো যতক্ষণ খায় খাবে।
নখও কেটে দিয়েছে ওর আজকে, নখগুলো একটু বড় বড় হয়েছিল সকালের দিকে, আজকে শুক্রবার তো সকালের দিকে নখও কেটে দিয়েছে। তো ঠিক আছে, এখন আর কিছু শেয়ার করছি না, লাঞ্চ তো দেখিয়েই দিলাম, তাই লাঞ্চটাও আর শেয়ার করবো না। একেবারে মেয়েকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। দুপুরবেলা মেয়ে ঘুমালো, আমি একটু রেস্ট করলাম। সন্ধ্যাবেলা মেয়েকে একটু কিছু খাওয়ালাম, খাইয়ে এখন ওর দাদু ওকে ওই ঘরে নিয়ে গেল। তো আমি এই ফাঁকে আমার কাজ সারছি। কাজ বলতে 4টে ব্যাগের মধ্যে একটা খাবারের ব্যাগ ছিল, একটা মায়ের ব্যাগ ছিল, বাকি এই দুটোই আমার ব্যাগ ছিল। এটা মাসির ব্যাগ, এতেও আমার জিনিস ছিল আর এই ব্যাগটাতে আমার জিনিস ছিল। তো একটা ব্যাগ খালি করতে পেরেছি। এই যে এখনও কিছু এদিকে রয়েছে, এগুলোকে গুছাবো। আর এই ব্যাগটাকে এখন খালি করতে হবে। অলরেডি এই দুটো থাক, মানে এই থাকটা পুরোই বলতে গেলে এই যে এই থাকটা পুরোই ভরে গেছে, এদিকটা একটু খালি আছে, দেখি কোথায় কি রাখা হয়। নিচে মেয়ের জুতো আরও টুকটাক হাবি জাবি আছে, প্লাস ওই আলমারির একটা শেলফ আমাকে দেওয়া হয়েছে, ওটারও কিছু রাখবো। ওইগুলো ওই আলমারিটার মধ্যে ঘরে পড়ার যেটা টুকটাক সেটা রাখি, সেটা ওই করবো। তো এখন এই ব্যাগটা খালি করব। তো যতক্ষণ ওখানে আছে আমার এই কাজটা হয়ে যাবে। তাহলে কি হবে, ব্যাগটাকে আমি ভালো করে মুছে টুচে পরিষ্কার করে এই আলমারির ওপরটায় তুলে দিতে পারবো, নিচটা জ্যাম হয়ে থাকবে না। তো এখন অর্ধেক হাফ করলাম, আরেকটা হাফ বেরোই, তারপর আবার ফিরে আসছি। এই যে ব্যাগ পুরো খালি, সব গুছানো হয়ে গেছে, সব খালি করে দিয়েছি। এবার এই ব্যাগটাকে ভালো করে কাপড়টা দিয়ে মুছবো, বাইরে ভালো করে মুছে রেখে দেবো। কালকে সকালে প্লাস্টিকে ভরে ওইখানটাতে তুলে দেবো, কারণ এখন আর ওর কোনো দরকার নেই। আবার যখন কোনো সময় কোনো মানে যাবো তখন আবার বার করবো। নিচে থাকলে বারবার টানা হিচড়া। এমনিতে এগুলো খুব একটা মজবুত ব্যাগ না, নিউ মার্কেট থেকে এমনি একদম কম দামে কিনেছিলাম, তাও অনেকটা সাপোর্ট করছে। এগুলো খালি আমরা যাযাবর হয়ে গেছি, একবার তল্পি তল্প নিয়ে এক জায়গায় যাই, আবার তল্পি তল্প নিয়ে আরেক জায়গায় আসি। তো এখন আর কিছু শেয়ার করছি না, হাঁপিয়ে গেছি এত কিছু করতে করতে। তো একদম রাতে দেখা হচ্ছে। 9:40, এই যে মেয়ে খেলা করছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। সামনে জায়গা করো। আর আজকে দুষ্টুটা দুবেলায় তৃপ্তি করে ভাত খেয়েছে। তরকারিটা এত সুন্দর হয়েছিল, পুরো মালাইকারির মতো। একটু টেস্ট না হলে না একদম খেতে চায় না, ঝাল না হোক কিন্তু একটু টেস্ট চায়। ফিকে তরকারি একদম খেতে চায় না। রাত দুপুরবেলা তো একটু ভাতটা নষ্ট করেছে, কারণ বেলায় অনেক কিছু খায়, কিন্তু রাত্রেবেলা সম্পূর্ণ ভাতটাই খেয়েছে। খেলা করছে সব ছড়িয়ে ছিটিয়ে। দাদুর সঙ্গে আজকে সন্ধ্যেবেলাও আমি ওইগুলো গুছাচ্ছিলাম, অনেকক্ষণ খেলা করেছে। আজকে সকালেও 8টার দিকে উঠেছিল বলে দুপুরেও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, বেশি ডিস্টার্ব করেনি। আর কালকে 12টা বাজতে 10 মিনিট বাকিতে ঘুমিয়েছি, কিন্তু আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে 11:30 12টার মধ্যে, কারণ দুপুরে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এখন তো বললাম ডিনার হয়ে গেছে, তাই ব্লগটাকে ভাবছি আজকে এখানেই শেষ করব। তো আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।